আমি যে এখনও এখানে আপনাদের সাথে কথা বলতেছি, হয়তো ওই দিন যদি ওই দুর্ঘটনা হয়তো ওই 5টা লঞ্চের মতো, তাহলে হয়তো আমি ওই দিনই শেষ হয়ে যেতাম। দিনটা ছিল আপনার দিনটা যাই হোক, আপনার মে মাসের 5 তারিখ, এই যে 2001 সালের ঘটনা। মে মাসের 5 তারিখ 2001 সালের ঘটনা। দিনটা ছিল এই তারিখটা ছিল আপনার বৈশাখের পয়লা বৈশাখ, কাল বৈশাখ যেটাকে বলে, কাল বৈশাখ। তখন তো অতদিন আগের তো আবহাওয়া বার্তা বরিশাল থেকে অনেকে পায় নাই। বরিশাল থেকে আসতে বা বরিশাল যাওয়ার পথে লঞ্চ দিনে চলে না, রাত্রে আসা যাওয়া করতে হয়, রাত্রে চলে। তা আমি রাত্রে এই 4টার দিকে লঞ্চে উঠছি বরিশাল থেকে। বরিশালকে আপনার ওই বাকেরগঞ্জ থানা পড়ছে। বরিশাল তো আপনার ধারে কাছে আছে, বাকেরগঞ্জ সেটা আরও অনেক ভিতরে। তা আসার পথে 4টার সময় লঞ্চে উঠছি। আস্তে আস্তে প্রায় বড় নদীতে আইসা পড়ছে। তখন বাজে রাত্র 10টা সাড়ে 10টা, রাত 10টা সাড়ে 10টা বাজে। ওই অবস্থায় হালকা পাতলা বাতাস হইতেছে। এরপরে লঞ্চের কিন্তু 3তলা লঞ্চ, দুই সাইডে লঞ্চের কোনো থাকে না, জানালা থাকে না, চারিদিকে কিন্তু খোলামেলা থাকে, গোল রাউল পর্দা দেওয়া থাকে। অত বৃষ্টি বাদল যদি হয় এই পর্দা দিয়ে রাখে যাতে যাত্রীরা না ভিজে। তা আমি ওইখানে বসা। বাতাস হইতে হইতে আস্তে আস্তে বাতাস বাইরে গেছে। বাতাস বাইরে গেছে যখন দিকে বাতাস, আমরা তো ভিতর থেকে যে নিচতলা ছিলাম, উপরে যারা আছে তারা অনুভব করতে পারতেছে বাতাসটা কীরকম। সারেং যে লঞ্চ চালায় তারা তো অভিজ্ঞতা আছেই, তারা হয়তো কোনো নিউজ দিছে। আনসার বাহিনী, আনসার যারা আছে তা করে আনসাররা প্রত্যেকটা তলায় নিচে, আমরা যেখানে থাকি উপরে কী হয়েছে জানি না, কিন্তু নিচে আমরা যেখানে আছি অনেক যাত্রী আছে, এখানে মহিলারা বিশেষ করে আছে। আনসার বাহিনী আইসা ওই যে পর্দা দুই সাইডে যে দিছে, পর্দা বাতাস তো তখন পর্দাগুলি সব উঠায় ফেলাইছে। বাতাস এদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে, দুনো দিকে বাতাস আছে। এদিক দিয়ে আসলে লঞ্চটা এইভাবে কাইতে হয়ে যায়, আবার এদিকে বাতাস আসছে লঞ্চটা এইভাবে কাইতে হয়ে যায়। মানে এভাবে প্রায় অনেকক্ষণ চলছে। এখন বৃষ্টির ফোঁটাতে পরে অনেকে ওই পাশের থেকে এই পাশে আইসা পড়বার চায়, ওদিকে বৃষ্টি পড়ে। তখন যদি এক সাইডে যদি ডাল ওজন হয়ে যায় তো লঞ্চটা একটা দুর্ঘটনায় পড়ব। লঞ্চের নাম ছিল তরিকা, হ্যাঁ মনে হয়েছে, লঞ্চটার নাম ছিল তরিকা, 3তলা বিশিষ্ট লঞ্চ। তখন আনসাররা আর কাউরে কোনো দিকে সরতে পারছে না। আনসাররা বলছে সবাই যে যেখানে আছেন আল্লাহ আল্লাহ করেন, যদি বাইচা থাকেন শরীর ভিজলে কিছু হইব না, বাইচা থাকলে অনেক পাইবেন। কাউরে কোনো জায়গা থেকে লড়তে দেয় নাই, সবাইরে দুই সাইডে সমান ভাগে বসায় দিছে। মাঝখানে তো লোক আছেই, সবাই তো আর মাঝখানে রাখা যায় না, জায়গা নেই। পরবর্তীতে যত সময় যেতেছে বাতাস এমন গতিতে, আমার মনে হয় যে বাতাসের গতিতে লঞ্চের ওইভাবে আমি অনেকবার গেছি আমার উস্তাদের বাড়িতে বরিশাল বাকেরগঞ্জ, ওইরকম গতিতে কোনো সময় দেখি না যে লঞ্চ চালাইতে। বুঝতেছেন না, লঞ্চটা একবার এদিকে কাইতে হয়, ভাবতেছি যে পয়সা দেব, আবার দেখি যে এইদিকে কাইতে হয়। আমি আবার ওই যে লঞ্চের মাঝখানে পাইপ থাকে, আমি টার্গেট নিছি যে আমি যদি পড়ে যায় আমি এই পাইপটা ধরে রাখবো, আমার পিছনে যারা আছে এরা তো আবার আমার নিয়ে নিচে পড়ে যাব। পাইপটা ধরে রাখলে আর আমার আর করতে পারবো, মানে আমার সেফ আমি একটা হিসাব করছি। আর আমার মনে হয় না যে ওই দিন যেভাবে আল্লাহরে ডাকছি, আমার মনে হয় না যে আর কোনো দিন এভাবে আল্লাহরে ডাকছি মন থেকে। ভাবছিলাম এই বুঝে আমার জীবন শেষ, এই আমার জীবন শেষ। মানে আল্লাহরে ডাকতে ডাকতে পারি না, আল্লাহরে নামে নিয়ে আসি, এমন অবস্থা গেছে, বইলে বুঝাইতে পারবো না আপনারা। এখন প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা যে জায়গায়, ওইখানে একটা চাঁদপুর আছে, এই যে আপনার লঞ্চ ঘাট, ঢাকা থেকে চাঁদপুর একটা লঞ্চ যায়, আবার চাঁদপুর থেকে লঞ্চ যায়, এই যে ঢাকা যায়। ওই পথে ওই চাঁদপুর কোনো সময় ওই লঞ্চ ভিড়ায় না। এখন মানে এমন যে আল্লাহরে ডাকতেছি, আর তওবা যে কতবার করছি, তওবা যে দেখতেছি যে পরিস্থিতি বাঁচতাম না, মানে এভাবে যে কাইতে যায় ওইটা যে আবার সোজা হয়, এই অবস্থায় কোনো মানুষ ভাববো যে না আমরা বাইসা যামু?
কেউ ভাববো না। ওই লঞ্চে তখন কেউ ভাবছিল না যে আমরা বাঁচবো। তখন প্রায় যে জায়গা রাত্র 4টা 5টা বাজে চাঁদপুর আসতে ওইখান থেকে মেঘনা নদীর 3টা মুখ আছে না, ওই জায়গায় জ্বরের কবলে পড়ছিলাম। ওই জায়গাটা পার হইতে মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগছে। এর মধ্যে বড় বড় লঞ্চ, 3তলা 4তলা বিশিষ্ট লঞ্চ আছে বড় বড়, যেগুলা ওই রাত্রে পরে আমি যখন ঢাকা আসছি না, ঢাকা আসার পরে এই রাত্রে পরের দিন যখন ঢাকা আসছি, টিভির খবরে শুনছি 5টা লঞ্চ ডুবছে। চাঁদপুর যে আমরা যে ঘাটে নিয়ে বিরাইছিল ওইখানে ডুবছে একটা, ঘাটের পিছনে ওই সাইডে আরেকটা, এই যে আপনার আরেকটা মানে শাখা গেছে নদীর, ওই ওই পিছনে ডুবছে একটা, 2টা বরিশাল ডুবছে একটা, 3টা ভোলা ডুবছে একটা, 4টা সদরঘাটের এখানে মানে সদরঘাটের যাইতে কাছাকাছি আর কি, ঢাকার ভিতরেই পড়ছে, ওইখানে ডুবছে একটা। আর আমাদের যে লঞ্চটা ছিল ওটা ছিল একটু 3তলা মানে ছোট আর কি, ওগুলির মতো বড় না। তো এই যে 3তলা ছোট লঞ্চটা যে আল্লাহ আমাদেরকে বাঁচায় নিয়ে আসছে, আল্লাহর কাছে এখনও শুকরিয়া জানাই। আমাদের আয়ু রাখছে, হায়াত আছে বিদায় আমরা মানে এমন কোনো ইয়েতে পড়ি নাই। কিন্তু মহিলাদের কান্নার, বয়স্ক লোক যারা আসিল 20 বছর আগের কথা, হ্যাঁ 24 বছর আগের কথা, তখন আমার বয়স তো আরও কম। আর ওই সময় তো আরও বয়স্ক যারা আসিল মানে তারা যে কান্নাকাটি মানে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেছিলো। আনসার যারা আছে তারা পারে নাই তা করে সামাল দিতে, কান্নাকাটি। তারা শুধু আনসাররা বলছে আপনারা আল্লাহ আল্লাহ করেন, তওবা করেন, যদি বাইচা থাকেন করবেন, কান্নাকাটি করলে বাঁচতে পারবেন না। যেখানে আছেন বসে থাকেন, কান্নাকাটি করেন না, আল্লাহ আল্লাহ করেন, তওবা করেন, জিকির করেন। তাদের একটাই কথা, আল্লাহ আল্লাহ করেন, তওবা করেন, জিকির করেন। মানে তারা বুঝতে পারছে হয়তো আমরা এখানে। ও আবার ওই যে মানুষ বাঁচার জন্য বয়া আছে না, বয়া আনসাররা বয়া পর্যন্ত নামা দিছে যে আপনারা যে যেমনি পারবেন যদি কোনো দুর্ঘটনা ঘটে বয়া ধরে রাখবেন। আপনারা তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে বিপদ হইতে পারে, তাড়াহুড়া করবেন না। একটা বয়া দিয়া আপনারা অনেকেই বাঁচতে পারবেন। এটা আমাদেরকে রেডি করে দিয়েছিল। যে জায়গায় ওইখান থেকে আমি আরও কয়েকবার গেছি, ঢাকা আসার পথে আসতে সকাল 6টা 6:30টার মধ্যে লঞ্চ আইসা পড়ে। চাঁদপুর লঞ্চটা বিরাইছে, ওইখানেও দেখি যে অনেক মানুষ কান্নাকাটি করতেছে। ওই যে চাঁদপুরের যে এই ওইখানে একটা লঞ্চ ডুবছে, তার পিছনে একটা ডুবছে, ওইখানকার লোকজন তো ওই ঘাটে আসছে, ওইখানে দেখি যে মানুষ কান্নাকাটি করছে। ওইখানে বলতেছে যে লঞ্চ ডুবছে, ওইখানেও বলতেছে ওরা যে লঞ্চ ডুবছে, এরা আত্মীয় স্বজন পাইতেছে না। তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, যে ভাবছি ওইখানে আবার আনসাররা বলছে আপনারা যদি কেউ বাইরে উঠে যাইবার চান যাইতে পারেন, অসুবিধা নাই, আমরা সকাল না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে লড়ব না। পরবর্তীতে ঢাকা আসতে আসতে প্রায় দিনের 3টা বাজে গেছে। পরের দিন বেলা 3টা, দুপুরের পরে আসছে। সকালে রওনা দিছে, সকালে 6টা 6:30টার দিকে রওনা দিছে, ঝড় তুফান থামার পরে।